টায়ার ফুটলে আওয়াজ বড় হবে, কিন্তু পর্দা সরাইলে আওয়াজ, এই ছোট্ট আওয়াজে সৈয়দুনা আনাস বলছে সিদ্দিক আকবর কাবার দিকে আছে, আমরা মুসল্লিরা কাবা ছেড়ে সবাই নবীর দিকে ফিরে গেছে। এটা বুখারী বলছে। বেদাতের ফতোয়া দেন, ফতোয়া দেন, বেদাতের ফতোয়া দেন, শিরিকের। সাহাবায়ে কেরাম, সৈয়দুনা আনাস বলছে আমি একলা নয়, সবাই ফিরে গেছে। কোন দিকে? রসুলের ঘরের দিকে, হুজরার দিকে ফিরে গেছে। সিদ্দিক আকবর নামাজের মধ্যে আছে, উনি কিরাত পড়ছে, কিন্তু আমরা সবাই কোন দিকে? নবীজির দিকে। তো আমার নবী দাঁড়ায়া জানলা ধরে সাহাবীদের দিকে তাকিয়েছে। তো সাহাবী যে কাবা ছেড়ে নবীর দিকে ফিরে গেছে, ফতোয়া দেওয়া দরকার না? সাহাবী নামাজ ভেঙে গেছে, সাহাবী বিদআত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাবার দিকে ফিরো, ফতোয়া তো এটা দেওয়ার দরকার। কিন্তু আমার রসুল সাহাবীদের মোহাব্বত দেখে আনাস বলছে ফাতাবাসসামা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা মিটি মিটি হাসছে। আর কাবা ছেড়ে সবাই যখন নবীর দিকে ফিরে গেছে, সুম্মা দাহিকা, আমার নবী কিলকিল করে হাসছে। কেন? সাহাবী ঈমান বুঝে গেছে কি ঈমান সামনে যেটা ছিল এটা কাবা ছিল, দক্ষিণে যেটা ছিল এটা তো কাবারও কাবা ছিল। ইশক দেখেন, ইশক দেখেন, আলা হযরত এটা বানায়া কিছু লিখে নাই, মুহাব্বত দেখেন। সান্নাফ তাতিনা, নামাজ ভেঙ্গে ফেলবো, আবু বকর নামাজ পড়াক, আমরা নবী দেখব। কেন? নামাজের কাজা হয়, নবী দেখার কাজা হয় না। ইশারা করলেন, আমার দিকে তাকিয়েছো, নামাজ ভাঙ্গে নাই। আবু বকর আমার মুহাব্বতে ইমামতের মুসল্লা ছেড়ে দিয়ে পিছনে আসছে, নামাজ ভাঙ্গে নাই। ইমাম আবু বকর কাবা ছেড়ে আমার দিকে ফিরিয়েছে, নামাজ ভাঙ্গে নাই। সাহাবী একামত দিতে হবে না, নিয়ত বানতে হবে না, আতিম্মু সালাতাকুম, বাকি নামাজ কন্টিনিউ করো। কেন? বামে তাকাইলে নামাজ তো ভাঙ্গে, ডানে তাকাইলে নামাজ তো ভাঙ্গে, কিন্তু নবী দেখলে নামাজ ভাঙ্গে না। কেন? পশ্চিমে যদি কাবা হয়, দক্ষিণে তো কাবারও কাবা। তাওয়াফ করলেন, দেখলেন হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, তখন ডাক দিলেন হাজিও आओ शहनशाह का रोजा देखो, শাহজিও হাজি আমার বুকে আয় না। সবাই বললেন কোথায় যাবো? সে শাহিন শাহ কা রওজা দেখো, বাদশাহ কা রওজা বলে নাই, শাহিন শাহ কা রওজা দেখো। কেন? সকল বাদশার বাদশাহ যিনি, উনি তো শাহিন শাহ। সে শাহিন শাহ কা রওজা দেখো, শাহিন শাহর রওজা দেখবো। সে কেন? সে কাবা দেখ চুকি, কাবা তো দেখে ফেলেছো, কাবা কা কাবা দেখো, আসজ কাবার কাবা দেখবো। কেন? হজ করে চমৎকার কবুল করতে হবে মদিনায়। আজ আমি নিজেকে ধন্য মনে করছি এই কারণে, যেখানে উস্তাজুল উলামা বসে আছে, সেখানে আমার মতো এক অযোগ্য নগণ্য ছাত্রের জন্য আজ উস্তাজ মাইক ছেড়ে দিয়ে আমাকে দিয়ে দিয়েছে। এটা আমার জন্য বড় সার্টিফিকেট। এর চেয়ে বড় সার্টিফিকেট এই জমিনে হতে পারে না। তো আজকে যেহেতু আন্তর্জাতিক সুন্নি সম্মেলন, সাথে উরসে আউলিয়া, শাহজাদা হুজুর আমাকে কিছুক্ষণ আগে একটা বিষয়ে আলোকপাতের হুকুম করেছেন। সব কিছু মাথায় রেখে আমরা আলোচনা শুরু করছি। আল্লাহ পাকের সাহায্য, রসুল পাকের দয়ার মর্জি চেয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকের মাহফিল উরসে আউলিয়া, আউলিয়া কারামের অর্স, সাথে সাথে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন। তো আপনারা বর্তমান সময়ে এমন একটা সময় অতিবাহিত করছি, কামলিওয়ালা রসুল বলে গেছেন হাতে জ্বলন্ত কয়লা নেওয়া সম্ভব হবে, কিন্তু বুকে ঈমান রাখা সম্ভব হবে না। তাহলে আমিও বলছি হক, ডানে উনিও বলছে হক, বামে উনিও বলছে হক, পিছনে উনিও বলছে হক, সামনে উনিও বলছে হক। সবার মাথায় দাড়ি আছে, সবার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে,
গায়ে জুব্বা আছে। এখন আমার সাধারণ পাবলিক বলছে আপনিও বলে হক, ডানে উনিও বলে হক, উনিও বলে হক, যাব কোন জায়গায়? তো আমি বলি আমি যেটা হক বলি সেই দিকে যাওয়ার দরকার নাই। আমার মওলা যেদিকে হক বলে অবশ্যই আমাদেরকে সেই দিকে যেতে হবে। কথা ঠিক কিনা? হকের মিকদার পরিচয় আমার থেকে নেওয়ার দরকার নাই। আমার আল্লাহ এবং আমার হাবিবুল্লাহ যেই দিকে আমাদেরকে গাইডলাইন দিবে আমরা সেই দিকে যদি যেতে পারি এটার নাম হক। আসেন আমরা কোরআনুল করিমের দিকে চলে যাই। রব্বে করিম কোন দিকে আছে? আমি বলছি হক। আল্লাহ কি আমার পক্ষে আছে? উনি বলছেন হক। ওনার পক্ষে কি আল্লাহ আছে? উনি বলছেন হক। ওনার পক্ষে কি আল্লাহ আছে? আল্লাহ কোন পক্ষে আছে এটা আমাদেরকে জানতে হবে। সূরা মায়েদায় আমার মালিক বলছে কোন দল জিতবে, কাদের হাতে ইসলামের কালিমার পতাকা উঠবে, কাদের গর্জনে ইসলামের বিজয়ের বিপ্লব উঠবে। হাজারবার চিল্লাইলে ইসলামের বিজয় আসবে না। আল্লাহ এবং রসুল যে গাইডলাইন দিবে সেই দিকে হাঁটলে অবশ্যই ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। কথা ঠিক কিনা? ইসলাম অস্ত্র দিয়ে জিতে না, ইসলাম বোমা দিয়ে জিতে না, ইসলাম ক্ষেপণাস্ত্র দিয়ে জিতে না, ইসলাম আমেরিকা ইউরোপের সাপোর্ট দিয়ে জিতে না। আপনি বলবেন কেমনে? আজ ফিলিস্তিনে মুসলমান মার খায়, আজ সিরিয়ায় মুসলমান মার খায়, আজ বিশ্বে যেদিকে তাকাবেন মুসলমান নির্যাতিত নিপীড়িত। কিন্তু চলে যান উপরের দিকে, চলে যান 1400 বছর আগের দিকে, যখন পতাকা সিদ্দিকে আকবরের হাতে ছিল ইসলাম বিজয়ী ছিল, যখন পতাকা ফারুকে আজমের হাতে ছিল ইসলাম বিজয়ী ছিল, যখন পতাকা উসমান ও জুন্নুরাইনের হাতে ছিল ইসলাম বিজয়ী ছিল, যখন পতাকা মৌলা আলীর হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা ইমাম হুসাইনের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা খালিদ বিন ওয়ালিদের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা সালাউদ্দিন আইয়ুবীর হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা গৌসুল আজম দস্তগীরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা খাজা খান খাজায়ে আজমিরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা শাহ জালাল ইয়ামানির হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা সালাউদ্দিন আইয়ুবীর বংশধরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই বিজয় কোন হাত দিয়ে এসেছে? এই বিজয় কোন অস্ত্র দিয়ে এসেছে? আল্লাহরে জিজ্ঞেস করেন। মালিক ফিলিস্তিন মার খায়। এখন আপনার প্রশ্ন কেন মার খায়? বলবেন অস্ত্র নাই, বলবেন বোমা নাই, বলবেন ক্ষেপণাস্ত্র নাই, বলবেন আমাদের সাপোর্ট নাই। আল্লাহ বলে ওরা জিতল কেমনে? আমরা বললাম মালিক বুঝি নাই। আল্লাহ পাক ইরশাদ করেন লা তাহিনু, টেনশন নিও না, ওয়ালা তাহজানু, পরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে, তোমরাই জিতবে। মালিক অস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক বোমা নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক ক্ষেপণাস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক রাশিয়ার সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক যুক্তরাষ্ট্রের সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক জিতব কেমনে? মালিক বলে ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা দেখো। ওই বুকে ঈমান নিয়া মাঠে নামতে দেরি, আমি মালিক জিতাইতে দেরি করব না। তাহলে মুসলমানের পাওয়ার হচ্ছে ঈমান, মুসলমানের পাওয়ার হচ্ছে ঈমান। ঈমান তো আজ যখন নারায়ের সালাত মুছে দিতে যাচ্ছেন ঈমান মাইনাস হয়ে যাচ্ছে। আজ যখন ইয়া রাসূলুল্লাহ মুছে দিতে যাচ্ছেন ঈমান মাইনাস হয়ে যাচ্ছে। যখন আজ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহর স্লোগান মুছে দিতে যাচ্ছেন ঈমান আজ চলে যাচ্ছে। যখন রসূল পাকের শানে বারবার বেয়াদবি করছেন ঈমান মাইনাস হচ্ছে। রসূল বাদ দিয়া মুসলমান কখনো জিততে পারে না। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। যেখানে হুজুর আছেন আমার টেনশন নাই, কারণ আমার ভুল হলে আমাকে অন্তত শাসন করার জন্য রাহাবার তো আছে, আলহামদুলিল্লাহ। এতে আমাদের আর কোনো টেনশন নাই। এমনিতেই টেনশন তাকে
যখন উপরে ছায়া থাকে না, আলহামদুলিল্লাহ আমাদের ছায়া আছে, আমাদের কোনো পেরেশান নাই। এখন আসেন, আমার ঈমান লাগবে। ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কি না এটা আমাদেরকে দেখতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন গভীর মনোযোগ, আজ যে সুন্নি কনফারেন্স বলছেন, নবীর আলোচনা করছেন, নবীর আলোচনা, নবীর মোহাব্বত, এটা ইসলামে কি বলে? মাগরিবের নামাজ তো পড়লেন, ইশারের নামাজ তো সামনে পড়বেন, এশারের নামাজ যখন পড়বেন ইমামের পিছনে 4 রাকাত, এটার নাম ফরজ হয়ে যায়। এরপর 2 রাকাত, এটার নাম সুন্নাহ হয়ে যায়। এরপর 2 রাকাত, এটার নাম নফল হয়ে যায়। এরপর 3 রাকাত, এটার নাম বিতির ওয়াজিব হয়ে যায়। নামাজ ইবাদত একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো নফল। মাহে রমজান আসলো, রোজা ফরজ হয়ে গেছে, মান্নত করলেন ওয়াজিব হয়ে গেছে, আইয়ামে বীজ রাখলেন সুন্নাহ হয়ে গেছে, এমনে রাখলেন নফল হয়ে গেছে। ইবাদতের ক্যাটাগরি আছে, ইবাদত একটা হয়, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো নফল। যেই নবীর আলোচনা করছেন ওই নবীর মোহাব্বত কি ফরজ? আমি বলবো না। এই নবীর মোহাব্বত কি ওয়াজিব? আমি বলবো না। ওই নবীর মোহাব্বত কি সুন্নাহ? আমি বলবো না। ওই নবীর মোহাব্বত কি নফল? আমি বলবো না। এখন যুব সমাজ বলবে যেটা ফরজ নয় এটা নিয়ে আলোচনার দরকার নাই, যেটা ওয়াজিব নয় এটা নিয়ে মাথা ব্যথার দরকার নাই, যেটা সুন্নাহ নয় এটা নিয়ে তো ঝগড়া করার দরকার নাই। আমি বলি আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরীর দরবারে প্রশ্ন করার দরকার নাই, আমার বাবার কদমে যাওয়ার দরকার নাই, কোন পীর মাশায়েখের দরবারে যাওয়ার দরকার নাই। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, এই ইমাম বুখারী আপনারা দেখি সবাই মানে, বলেন না নবীর ভালোবাসা কি? ইমাম বুখারী বলে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল কখন লাগে? আমরা বলি যখন বুকে ঈমান থাকে। ঈমান নাই, নামাজের কোনো দরকার নাই। হিন্দু যদি হজে যায় কি হবে? বৌদ্ধ যদি কোরআন পড়ে কি হবে? খ্রিস্টান যদি জিহাদে যায় কি হবে? ইমাম বুখারী বলে আগে তো ঈমান লাগবে। ঈমান আছে তো নামাজ হবে, ঈমান আছে তো রোজা হবে, ঈমান আছে তো হজ হবে, ঈমান আছে তো যাকাত হবে। এই ইমাম বুখারী আপনারে আমিও মানে, এই ইমাম বুখারী আপনারে উনিও মানে, এই ইমাম বুখারী আপনারে উনিও মানে। বলেন না নবীর ভালোবাসা কি? সে ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাহ নয়, নফল নয়। তবে শুনে রেখো, এই ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল কবুল করাইতে ঈমান লাগে। হুব্বুন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। আজ এই বাংলার জমিনে জিন্দাবাদ, এই বাংলার জমিনে আজ ওই ফরজ, ওই ঈমান, হুব্বুন নবী মাইনাস করে ফরজের আলোচনা চালাইতে চায়, ওয়াজিবের আলোচনা চালাইতে চায়। তো ঈমান বাদ দিয়া জিহাদের কথা বললে সফল হওয়া যায় না। ঈমান বাদ দিয়া খেলাফার কথা বললে সফল হওয়া যায় না। আগে তো ঈমান লাগবে। যতদিন মুসলিম উম্মাহ ঈমান মাইনাস করে খেলাফার কথা বলবে কোনোদিন জিতবে না। যতদিন মুসলিম উম্মাহ নবী বাদ দিয়া ইসলামের বিজয়ের স্বপ্ন দেখবে কখনো ইসলাম জিতবে না। সেই জন্যই মালিক আমাদেরকে জিজ্ঞেস করছে, বান্দা আমার মুসলমানের অবস্থা কি? আমরা বললাম মালিক গ্রুপিং এর কোনো শেষ নাই। ডানেও দল, মাঝখানেও দল, বামেও দল, ওই দিকেও দল, ওই দিকেও দল। মালিক ইসলামকে দিয়েছে। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমি আল্লাহ দিয়েছি। মালিক দলাদলি পছন্দ করো, মালিক বলে করি না। তাহলে আমাদের দায়িত্ব কি? আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দলাদলির চাদর ছিঁড়ে ফেল, ঐক্যের চাদরে ঐক্যবদ্ধ হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশি শক্ত করে ধরে ঐক্য হয়ে যাও। ঐক্যের ডাক হাসান আজহারি দেয় নাই, ঐক্যের ডাক সাহেব কেবলা দেয় নাই, ঐক্যের ডাক পীর মাশায়েখ দেয় নাই। সর্বপ্রথম ঐক্যের ডাক দিয়েছেন আমার মাওলা।
কথা ঠিক কি না? তাহলে আল্লাহ ঐক্য চাই, কথা ঠিক নেই? এখন আমি যদি বলি ঐক্য হব, সাহেব কেবলা যদি বলে ঐক্য হব, শাহজাদা হুজুর বলে ঐক্য হব, তাহলে ঐক্য হওয়ার জন্য কিছু মেথড লাগবে, ফর্মুলা লাগবে, থিওরি লাগবে, যেটার উপর আমরা বসে এক হইতে পারবো। কিন্তু এক হওয়ার নিদর্শন, মেথড, থিওরি না লিখে চিল্লাইলে জীবনে ঐক্য হওয়া যাবে? তা আমার আল্লাহ বলে ঐক্য হও, শর্ত কি? সে বিহাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে। এখন বলেন, সিলেটের জমিনে আসমান থেকে কোনো রশি কি নামছে যেটা দৌড়লে আমরা এক হয়ে যাব? সারা বাংলার 64 ডিস্ট্রিক্টে খবর নিয়ে দেখেন, কোনো রশি নামে নাই। মিশরে 5 বছর ছিলাম, কোনো রশি পাই নাই। হিন্দুস্তানে গেলাম, কোনো রশি পাই নাই। আরব আমিরাতে গেলাম, কোনো রশি পাই নাই। মালয়েশিয়ায় গেলাম, কোনো রশি পাই নাই। জাজিরাতুল আরবে গেলাম, কোনো রশি পাই নাই। তাফসীর যখন উল্টাইলাম, আমার আল্লাহ যে বলছেন আল্লাহর রশি শক্ত করে ঐক্য হয়ে যাও, ঐক্য হয়ে যাও। তাফসীর যখন উল্টাইলাম, আমার মন খুশি হয়ে গেল, আমার চোখ তৃপ্তি পেয়ে গেল। কেন? এই তাফসীর আমার বাবা করে নাই, এই তাফসীর আল্লামা সিরাজনগরী কেপলা করে নাই। এই তাফসীর আমার নবীর ছাত্র রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করে দিয়েছেন। গভীর মনোযোগ। আমি বলি নাই যে আল্লামা রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি সহজ মুফাসসির নয়, আল্লাহ থেকে শিখেছেন রহমতুল্লিল। আমার নবী থেকে ডাইরেক্ট যিনি সার্টিফিকেট নিয়েছেন তাফসীরের, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পৃথিবীর সকল মুফাসসির ইত্তেফাক হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কোনো আয়াতের তাফসীর করবে আর কোনো মুফাসসিরের তাফসীরের দরকার, ওনার তাফসীরে আমাদের জন্য কি যথেষ্ট। মুফাসসিররা বলছে, আমার মতো হাসানে বলে নাই তো, ওনার কাছে তাবিনরা আসছে। তখন মুসলিম উম্মাহ আস্তে আস্তে ডিভাইড হচ্ছে, তখন মুসলিম উম্মাহ ফরক হচ্ছে, খারজিয়ত প্রবেশ করছে, শিয়াইয়ত প্রবেশ করছে। এই হক ইসলামকে, সুন্নিয়তকে বিভাজন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র যখন ইসলামের ভেতরে প্রবেশ করছে, তখন তাবিনরা আসলো রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে ডাক দিয়ে বললেন, আপনি কি দেখছেন না? সে কি দেখতাম? সে মুসলিম উম্মাহ ইখতিলাফ হয়ে যাচ্ছে, ইফতিরাক হয়ে যাচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখছি। তা আপনি যেহেতু রসুল থেকে তাফসীর শিখেছেন, বলেন না আমার মালিক কি চায়? তখন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আল্লাহ ইখতিলাফ পছন্দ করে না, ইফতিরাক পছন্দ করে না। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশি শক্ত করে ধরে সবাই যেন এক হয়ে যায়। তখন তাবিনরা বলছে, আইনাল হাবাল, রশিটা কই যেটা ধরলে এক হয়ে যাব? রশিটা কই যেটা ধরলে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যাবে? তখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, রশি কি দেখো নাই? সে না দেখি নাই। কেন? সে মিশরে তো কোনো রশি পড়ে নাই, ইয়ামানে তো কোনো রশি পড়ে নাই, জর্ডানে তো কোনো রশি পড়ে নাই, জাজিরাতুল আরবে তো কোনো রশি পড়ে নাই। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, হ্যাঁ মুসলিম উম্মাহ ঐক্য হওয়ার জন্য শর্ত একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ আইওয়া হুয়া রাসূলুল্লাহ। আল্লাহর রশি মানে রহমাতুল লিল আলামিন। আজ 1500 বছর পর চিহ্ন
নবীন মুসলিম যদি ঐক্য চায়, খোদার কসম যেই দিন এই মুসলিম জনতা সোনার মদিনার সবচেয়ে গম্ভীরের নিচে দাঁড়িয়ে আমার নবীর কদম ধরে লব্বাইক ইয়া রাসূলুল্লাহর ডাক দিবে, সেই দিন মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে। আজকে যখন কেউ কেউ ডাক দিয়ে বলে মুসলিম উম্মার ঐক্য চায়, আমার বলে নারিয়ে রিসালাত ফালতু স্লোগান। আবার বলে মুসলিম উম্মার ঐক্য চায়, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। মুসলিম উম্মার ঐক্য চায়, কিন্তু আমার নবীরে মরা বলে আমরা বলি বেয়াদবে রাসূলের সাথে আমরা গদ্দান দিয়ে দিব, ঐক্য করতে পারবো না। মুস্তাকে রসুলের সাথে ঐক্য হবে না। কেন? ঐক্যের ফর্মুলা আমি দেই নাই, ঐক্যের ফর্মুলা কোন পীর মাশায়েখ দেয় নাই, ঐক্যের ফর্মুলা দিয়েছে রব্বুল। আমার আল্লাহ বলছে মুসলিম তুমি ঐক্য হবা কিসের ভিত্তিতে? আল্লাহর রজ্জু ধরার ভিত্তিতে। ওই রজ্জুর নাম রহমতুল্লিল আলামিন। ওই নবী বাদ দিয়া ঐক্যের টেবিলে বসার প্রস্তাব সুন্নি জনতা কখনো মানতে পারে না। সেই জন্য আমরা বলি আমরা ব্যক্তি আহমদ রেজাকে মানি নাই, আমরা আহমদ রেজার এশকে রসুলকে মেনে নিয়েছেন। কথা ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে যা। তা আমি যেহেতু শাহজাদা হুজুর একটা হুকুম আছে, আমি ওই হুকুমকে সামনে নিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। আজকে একদিকে উরসে আউলিয়া, অন্যদিকে সিরাজনগর। এই দরবার এমন দরবার যেখানে আমার আলা হজরতের ইশকে রসুলের ঘ্রাণ পাওয়া যায়। এখানে ইশকে রসুলের বাগানের বৃদ্ধি দেওয়া হয়েছে। সুতরাং দুটাকে সমন্বয় করে আমাকে আপনাকে কথা বলতে হবে। এখন আসলে আল্লাহ কোন দিকে, আল্লাহ কার পক্ষে? আপনি তো মনে করবেন মনে হয় ওই দিকে মানুষ বেশি হওয়ায় আল্লাহ মনে হয় ওই দিকে চলে গেছে। আপনি মনে করবেন ধর্মীয় উপদেষ্টা ওই দলে যাওয়ার, আল্লাহ মনে হয় ওই দিকে চলে গেছে। আপনি মনে করবেন ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ওই দিকে যাওয়ায় আল্লাহ মনে হয় ওই দলে চলে গেছে। আপনি মনে করবেন বাইতুল মুকাররমের খতিব অমুক দল করায়, মালিক মনে হয় ওই দিকে চলে গেছে। তো আজ আমার কাছে বড় আশ্চর্য মনে হয়, কেন যুব সমাজ নওজওয়ান আমাদেরকে বলে হুজুর আপনাদের ভেতরে এত দলাদলি কেন? আমি বললাম তোমার প্রশ্নটা কি, সরাসরি বলো না। তখন আমার যুবক বলে টুপি তো এক, আমি বলি হ্যাঁ। দাড়ি তো এক, আমি বলি হ্যাঁ। জুব্বা তো এক, আমি বলি হ্যাঁ। কোরআন তো এক, আমি বলি হ্যাঁ। ইসলাম তো এক, আমি বলি হ্যাঁ। মসজিদ তো এক, আমি বলি হ্যাঁ। নামাজ তো এক, আমি বলি হ্যাঁ। রোজা তো এক, আমি বলি হ্যাঁ। এরপরেও আপনাদের মাঝে এত দলাদলি কেন? তো আমি বললাম তুমি কি মুসলিম? যুবক বলে অবশ্যই মুসলিম। আমি বললাম মুসলিম হইলে তুমি দলাদলি কেন এই কথা জিজ্ঞেস করতে না? সে অবাক হয়ে বলে কি বলেন হুজুর? আমি বললাম হ্যাঁ। ও বলে কেন জিজ্ঞেস করব না? আমি বললাম আমারে কেন জিজ্ঞেস করলা? আল্লামা সাহেব কেবলাকে কেন জিজ্ঞেস করলা? পীর মাশায়েখ আলেমকে কেন জিজ্ঞেস করলা? যুবক বলে হুজুর কারে জিজ্ঞেস করব? আমি বলি আমারে নয়, তোমার নবী রহমতুল্লিল আলামিন বলেছে এই মুসলিম উম্মাহ ৭৩ দলে ভাগ হয়ে যাবে। এটা কি আমি বলেছি? এটা কি আল্লামা সিরাজনগরী কেবলা বলেছে? এটা কি বাংলার কোনো পীর মাশায়েখ বলেছে? এটা বলেছে রহমতুল্লিল। এখন ৭৩ দল হবে, কথাটা আমার না কামলিওয়ালা রসুলের? রসুলের। তো রসুল যেহেতু বলেছে ৭৩ দল হবে, এতে কোনো সন্দেহ? তা দলাদলি না হওয়া মানে নবীর হাদিস মিথ্যা হওয়া, নবীর হাদিস মিথ্যা হওয়া মানে ইসলাম মিথ্যা হয়ে যাওয়া। তা দলাদলি হওয়া মানে আমার নবী হক, ইসলাম হক, এটার প্রমাণ হয়ে গেছে। কথা ঠিক নেই? তো এখন প্রশ্ন করবেন দলাদলি কেন? আমি বলি এটা প্রশ্ন হয় না। কেন? ১৪০০ বছর আগে
আমার কামলিওয়ালা রসুল বলেছে ৭৩ দল হবে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, পেরেশান হওয়ার দরকার নাই। ডানেও দল থাকবে, মাঝখানেও দল থাকবে, বামেও দল থাকবে, সামনেও দল থাকবে, পিছনেও দল থাকবে। কিন্তু টেনশন করার দরকার হচ্ছে আপনার নবী বলেছে ৭২ দল জাহান্নামে চলে যাবে, এক দল ইল্লা মিল্লাতান ওয়াহেদা, এক দল জান্নাতে যাবে, এক দল জান্নাতে যাবে। এখন আমার দেখার দরকার নাই কোন দল কোন দিকে যাবে, আমার টেনশন করার দরকার ৭২ দল তো জাহান্নামে যাবে, যেই দল জান্নাতে যাবে ওই দলে আমি আর আপনি আছি কিনা, কথা ঠিক না? তাহলে গভীর মনোযোগ, যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কিনা এটা আমার দেখার বিষয়। ৭২ দল কি হলো আমার দেখার দরকার নাই, কোন দল কোথায় গেল আমার দেখার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ৭৩ দল হবে, সুতরাং দল হওয়া এটা আমার নবীর কথার সত্যায়ন, এটা আশ্চর্যের কিছুই নাই। তো ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। তো জান্নাতে যাবে যারা, ওরা কারা? আমার কামলিওয়ালা বলে মা আনা আলাইহি ওয়াসহাবি, যেই দলে আমি নবী আছি, যেই দলে সাহাবায়ে কেরাম আছে। সুতরাং আমার আপনার দেখার দরকার নাই ধর্মীয় উপদেশটা কোন দলে চলে গেছে, আমার আপনার দেখার দরকার নাই বাইতুল মুকাররমের খতিব কোন দলে গেছে, আমার আপনার দেখার দরকার নাই ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলে চলে গেছে। আমার দেখার দরকার আমার নবী যেই দলে, সাহাবায়ে কেরাম যেই দলে, আহলে বাইত যেই দলে, ওই দলে আমরা আছি কিনা, কথা ঠিক কিনা? ও কোথায় গেছে আমার দেখার দরকার, আমার দেখার দরকার আমার নবী যেই দলে, সাহাবায়ে কেরাম যেই দলে, আহলে বাইত যেই দলে, আমরা সেই দলে আছি কিনা এটাই তো আমাদের দেখার দরকার, কথা ঠিক নেই? এখন আসেন সামনের দিকে চলে যা। বুখারী মুসলিম মানতে আপনাদের কোনো ঝামেলা আছে, কোনো আপত্তি আছে, কোনো প্রকার অবজেকশন আছে? নাই, আসেন বুখারী মুসলিমে চলে যান। আপনি শুধু নারিয়ে সালাত দিয়েছেন, এটা আমার ভাই রাগ করে ফেলেছে। আপনি শুধু ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আপনাকে ফতোয়ার বাজার বসিয়ে দিয়েছে। আপনি শুধু মিলাদ কিয়াম করে ইয়া নবী সালাম আলাইকা বলেছেন, এতে আপনারে বেদাতি বানায়া জাহান্নামে পৌঁছায়া দিয়েছে। যদি আমাদেরকে সামান্য স্লোগান দেওয়ার কারণে যদি ফতোয়ার বাজার বসিয়ে দিতে হয়, আমরা কি নবীর শানে মুহাব্বত ইজহার করেছি? আমাদের কোটি গুণ বেশি মুহাব্বত সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে প্রকাশ করেছেন। এখন গভীর মনোযোগ, বুখারী শরীফ, এটা আমার বাবার লিখিত কিতাব নয়, এটা বুখারী শরীফ থেকে বলছি। সৈয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রিওয়ায়াত করছেন। ওনার নাম যখন লিখেছে ইমাম বুখারী ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছেন খাদিমুহু ওয়া সাহিবুহু। এটা ওই আনাস যিনি সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার আসে তা নয়, যিনি 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড আমার নবীর গোলামি হতে ব্যস্ত থাকেন। লেখা আছে খাদিমুহু, আমার নবীর খাদেম, আমার নবীর গোলাম হয়ে যিনি নিজেকে উৎসর্গ করেছেন। এমন কোনো মোমেন্ট নাই যিনি আমার নবীর কদম থেকে কখনো দূরে সরে গিয়েছে। রসুলের খাস খাদেমের নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। উনি বলছে আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন 3 দিন আগে, মানে ইন্তেকাল, জোয়াহেরি পর্দা, দুনিয়া থেকে মাওলার সফরের যে স্টেপ, এর 3 দিন আগে এমন অসুস্থ হয়ে গেলেন আমার কামলিওয়ালা নবীর পক্ষে আর মসজিদের নববীতে আসা সম্ভব নয়।
তখন ঘরের ভেতর থেকে আওয়াজ করলেন, বেলাল আপনি একা নয়, সবাই মিলে একটা কাজ করেন। সৈয়দুনা বেলাল বলেন, নবী গো কি করব? সে মুরু আবা বাকার, আমার ইমামের মুসল্লা যেন খালি না যায়, আপনারা সবাই মিলে আমার মুসল্লায় আমার আবু বকরকে ইমাম বানায়া দেন। এই ঘোষণা করেছেন স্বয়ং রহমতুল্লিল। তাহলে আমার নবীর জাইনামাজে, আমার নবীর জহেরি হায়াতে একজনকে ইমাম বানায়া, খলিফাতুল রাসূল বানায়া জিনারে এগায়া দিয়েছেন, ওনার নাম সিদ্দিকে আকবর। আনাস বলে, হাত্তা জা ইয়ৌমুল ইসনাইন, সোমবার দিন চলে আসছে। আজ কামলিওয়ালা দুনিয়ার জহেরি সফর শেষ করে মাওলার সফরে রওনা হয়ে যাবে। এমতো অবস্থায় সিদ্দিকে আকবরের ইমামতিতে আমরা নামাজ শুরু করে দিয়েছি। কি চলছে? নামাজে আপনি আমার বাবারে সালাম দিতে পারবেন? আমার মারে দিতে পারবেন? দুনিয়ার কাউরে দিতে পারবেন না। কিন্তু ওই নামাজ যেখানে আপনি ডানে ফিরতে পারবেন না, ওই নামাজ যেখানে আপনি বামে ফিরতে পারবেন না, ওই নামাজ যেখানে আপনি পিছনে ফিরতে পারবেন না, ওই নামাজ যেখানে আপনি সামনে ফিরতে পারবেন না। তরিকত কেন লাগে? তরিকত আপনারে কি শিখায়? শরীয়ত আপনারে গোসল করায়, শরীয়ত আপনারে ওযু করায়, শরীয়ত আপনারে মসজিদে আনে, শরীয়ত আপনারে ইমামের পিছনে দাঁড় করায়া খানাই কাবার দিকে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধায়, শরীয়ত বডিকে কাবার দিকে ফিরায়। কিন্তু তরিকত বলে মন কোন দিকে? নামাজে দাঁড়ায়া মন চলে গেছে মার্কেটে, নামাজে দাঁড়ায়া মন চলে গেছে বাজারে, নামাজে দাঁড়ায়া মন চলে গেছে আমেরিকায়। পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে জীবনে নামাজ হবে? হবে না। তো তরিকত বলে কি করছিস? আমরা বলি নামাজ পড়ছি, তরিকত বলে নামাজ হচ্ছে না। আমি বলি কি বলো? শরীয়ত তো বলছেন নামাজ হচ্ছে, তরিকত বলে আমি বলছি হচ্ছে না। কেন? তো দাঁড়াইছিস কোন দিকে? আমি বলি কাবার দিকে। তোর মন কোন দিকে? আমি বলি বাজারে, গড়ে, আমেরিকায় চলে গেছে। তো পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে হয়। আমি বলি কি করব? তরিকত তখন আমার শিখায়, বডি যখন কাবার দিকে চলে গেছে, মন রব্বে কাবার দিকে করে দাও, প্রতিটা নামাজ তোমার জন্য মেরাজ হয়ে যাবে। এটার জন্য আল্লাহর ওয়ালি লাগে, এটার জন্য সবক লাগে, এটার জন্য রিয়াজত লাগে। তরিকত বেতরের চিকিৎসা করায়। কিসের চিকিৎসা? তো সিদ্দিক আকবর ইমামতি করছে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন ওনার দামি না অদামি? ফারুক আজমের মতো জাত দাঁড়ায় আছে, উসমান ও জুন্নুরাইনের মতো শখসিয়ত দাঁড়ায় আছে, মাওলা আলীর মতো বেলায়তের সর্দার দাঁড়িয়ে আছে। নামাজ দামি না অদামি? দামি। ওই দামি নামাজ যখন পড়ছে, আমার কামলিওয়ালার মন হঠাৎ করে বলল, আজ তো চলে যাব, 3 দিন তো সাহাবী আমারে দেখে নাই, পাগলের মতো করছে, আমি বিদায় বেলায় দেখা দিতে চাই না। তবে এই নামাজের সময় একটু জানালার পর্দা খুলে আমি নবী শেষবারের মতো আমার সাহাবীদের নামাজ দেখব। এদিকে পশ্চিম কোন দিকে হয়েছে? এইদিকে পশ্চিম। রসুলে পাকের রওজা যেটা, সেটা রসুলে পাকের হুজরা, এটা এইদিকে পড়বে না, দক্ষিণ না? হ্যাঁ, এদিকে পড়বে। তাহলে নবীজির হুজরা বর্তমান যেটা রওজা, হুজরাই কামলিওয়ালা সবাই কোথায়? মসজিদে নববীতে। বুখারী বলছে, সৈয়দুনা আনাস বলছে, ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতারাল হুজরা, আমার কামলিওয়ালা রুমের পর্দা সরাইলেন, জানালার পর্দা সরাইলেন। তো পর্দা সরাইলে আওয়াজ কি বড় হয় না ছোটো হয়? ছোটো হয়। আপনি পর্দা সরান, আওয়াজ বড় হবে? টায়ার ফুটলে আওয়াজ বড় হবে, কিন্তু পর্দা সরাইলে আওয়াজ। এই ছোট্ট আওয়াজে সৈয়দুনা আনাস বলছে, সিদ্দিক আকবর কাবার দিকে আছে, আমরা মুসল্লিরা কাবা ছেড়ে সবাই নবীর দিকে ফিরে গেছে। এটা বুখারী বলছে। বেদাতের ফতোয়া দেন, ফতোয়া দেন, বেদাতের ফতোয়া দেন, শিরিকের। সাহাবায়ে কেরাম, সৈয়দুনা আনাস বলছে আমি একলা নয়, সবাই ফিরে গেছে। কোন দিকে? রসুলের ঘরের দিকে, হুজরার দিকে ফিরে গেছে। সিদ্দিক আকবর নামাজের মধ্যে আছে, উনি কিরাত পড়ছে, কিন্তু আমরা সবাই কোন দিকে? নবীজির দিকে।
তো আমার নবী দাঁড়ায়া জানলা ধরে সাহাবীদের দিকে তাকিয়েছে। তো সাহাবী যে কাবা ছেড়ে নবীর দিকে ফিরে গেছে, ফতোয়া দেওয়া দরকার না, সাহাবী নামাজ ভেঙে গেছে, সাহাবী বিদআত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাবার দিকে ফিরো, ফতোয়া তো এটা দেওয়ার দরকার। কিন্তু আমার রসুল সাহাবীদের মোহাব্বত দেখে আনাস বলছে ফাতাবাসসামা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা মিটি মিটি হাসছে। আর কাবা ছেড়ে সবাই যখন নবীর দিকে ফিরে গেছে, সুম্মা দাহিকা, আমার নবী কিলকিল করে হাসছে। কেন? সাহাবী ঈমান বুঝে গেছে কি ঈমান সামনে যেটা ছিল এটা কাবা ছিল, দক্ষিণে যেটা ছিল এটা তো কাবারও কাবা ছিল। কথা ঠিক নেই? সবাই নবীর দিকে ফিরে গেছে, আমার নবী কিলকিল করে হাসছে। সৈয়দুনা আনাসকে জিজ্ঞেস করেন, আনাস আমার নবী যে হাসছে, নবীর মেসাল বলো না, উপমা বলো না, এক্সাম্পল বলো না। আনাস বলে সূর্য বললে ভুল হয়ে যাবে, চাঁদ বললে ভুল হয়ে যাবে, তারকা বললে ভুল হয়ে যাবে, আসমান বললে ভুল হয়ে যাবে। তো কেমন লাগছে? সে কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন করলে কোরআনের শব্দ যেরকম কিলকিল করে হাসে, কামলিওয়ালার চেহারা কোরআনের মতো হাসতে শুরু করে দিয়েছে। এখন আমার নবী সাহাবীর দিকে, সাহাবী কোন দিকে? নবীজির দিকে। সিদ্দিক আকবরে কোনো কথা নামাজে সৈয়দুনা আনাস বলছে ফাহামাম না আইফা আরাত না, আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছি, মানে মুসল্লিরা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আন্নাফ তাতিনা, নামাজ পড়বো না, ভেঙ্গে ফেলবো। কেন? সে নামাজের কাজা আছে, নবী দেখার কাজা নেই। ইশক দেখেন, ইশক দেখেন, আলা হযরত এটা বানায়া কিছু লিখে নাই, মুহাব্বত দেখেন। আন্নাফ তাতিনা, নামাজ ভেঙ্গে ফেলবো, আবু বকর নামাজ পড়াক, আমরা নবী দেখব। কেন? নামাজের কাজা হয়, নবী দেখার কাজা হয় না। নবী দেখার কি হয় না? এখন সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছে, 3 দিন নবী দেখে নাই, বুকে কষ্ট। এখন রসুল দেখেছে, বুকে আনন্দ, পজিটিভ নেগেটিভ মিলে গেছে, দুঃখ আনন্দ মিলে গেছে। তো যে এ প্লাস পাওয়ার নয়, সে যদি এ প্লাস পায়, হাসে না কাঁদে। কারণ যখন বেশি পেয়ে যায়, আনন্দে এমন বেড়ে যায়, কান্নাকাটি শুরু হয়ে যায়। সাহাবাই কারাম বলে আমরা চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিয়েছি। কেন? 3 দিন নবী দেখে নাই। আমাদের অক্সিজেনের নাম রহমতুল্লিল আলামিন, আমাদের নিঃশ্বাসের নাম রহমতুল্লিল আলামিন, আমাদের কানে শ্রবণের নাম রহমতুল্লিল আলামিন, আমাদের চোখের শক্তির নাম রহমতুল্লিল আলামিন, আমাদের হাতের পাওয়ারের নাম রহমতুল্লিল আলামিন। 3 দিন নবী দেখে নাই, এখন নবী দেখছে, দুঃখ আনন্দ কি হয়ে গেছে? মিলে গেছে। সাহাবী চিল্লায়া কান্নাকাটি করছে। এখন মুসল্লির কান্না শুনে ইমাম আবু বকর, ফাসান্না আবু বকরিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছে নবীজি মনে হয় ঘর থেকে বের হইয়া মসজিদে চলে আসছে। এটা মনে করে ইমামতির মুসল্লা ছেড়ে দিয়ে মুসল্লির মুসল্লায় চলে আসছে। এখন ইমামের মুসল্লায় কেউ আসেনি, খালি। উনি কোথায়? মুসল্লায়, ইমামের মুসল্লায় নাই, মুক্তাদির মুসল্লায় চলে আসছে। ডানে দেখে ওমর দাঁড়ায় আছে, বামে দেখে বেলাল দাঁড়ায় আছে, নবী নাই। কিরে, নবীজির সাহাবী কাঁদছে, কিন্তু ডানে তো ওমর, বামে তো বেলাল, নবী কই? সাহাবীদের চেহারার দিকে তাকায়া দেখে একটারও চেহারা কাবার দিকে নাই, সবার চেহারা নবীর রওজা হুজরাত দিকে চলে গেছে। সিদ্দিক বলে আমি কাবার দিকে তাকাই কি করব, আমিও নবীর দিকে ফিরে যাই। এখন সবার চেহারা কোন দিকে? নামাজের ভিতরে। কিসের ভিতরে? আপনি মাহফিল শেষে মিলাদ কিয়াম করলে কিছু কিছু ভাইয়ের চুলকানি শুরু হয়ে যায়। সাহাবী বলে আমরা নামাজে মিলাদ কিয়াম করতেছি, ফতোয়া দেয়। আমরা কিসে মিলাদ কিয়াম? দাঁড়ানো থাকা, এটার নাম কি? কিয়াম। নবীর দিকে তাকিয়ে তাকা, এটার নাম ইশকে রসুল। তো এটাকে মিলাদ কিয়াম পরিভাষায় বলে আর কি, শাব্দিক করতে না, কি ভাষায়? পরিভাষা, ইস্তেলাহি বলে আর কি। তখন সাহাবী কোন দিকে? নবীর দিকে। নবী কোন দিকে? ইমাম না, ইমাম কোথায়? মুসল্লায়। তো আমার নবীর বলা দরকার ছিল
মুসল্লিদের নামাজ তো অনেক আগে চলে গেছে, আবু বকর ইমামের মুসল্লা ছেড়ে পিছনে আসছে, আমার দিকে তাকাইছে, ইমামের নামাজও গেছে, এটা বলা দরকার না। কিন্তু আমার রসুল ফাশারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বের করে দিয়েছে, ইশারা করলেন আমার দিকে তাকিয়েছো, নামাজ ভাঙ্গে নাই। আবু বকর আমার মুহাব্বতে ইমামতের মুসল্লা ছেড়ে দিয়ে পিছনে আসছে, নামাজ ভাঙ্গে নাই। ইমাম আবু বকর কাবা ছেড়ে আমার দিকে ফিরিয়েছে, নামাজ ভাঙ্গে নাই। সাহাবী একামত দিতে হবে না, নিয়ত বানতে হবে না, আতিম্মু সালাতাকুম, বাকি নামাজ কন্টিনিউ করো। কেন? বামে তাকাইলে নামাজ তো ভাঙ্গে, ডানে তাকাইলে নামাজ তো ভাঙ্গে, কিন্তু নবী দেখলে নামাজ ভাঙ্গে না। কেন? পশ্চিমে যদি কাবা হয়, দক্ষিণে তো কাবারও কাবা দাঁড়ায় আছে। আমার আলা হযরত ইমামুল ইশক মোহাব্বত গেলেন হজ করতে, খানায় কাবার তাওয়াফ করলেন, দেখলেন হাজিরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছে, তখন ডাক দিলেন হাজিও आओ शहनशाह का রওজা দেখো। শাহজিও হাজি আমার বুকে আয় না। সবাই বললেন কোথায় যাব? সে শাহেন শাহ কা রওজা দেখো। বাদশাহ কা রওজা বলে নাই, শাহেন শাহ কা রওজা দেখো। কেন? সকল বাদশার বাদশাহ যিনি, উনি তো শাহেন শাহ। সে শাহেন শাহ কা রওজা দেখো, শাহেন শাহর রওজা দেখবো। সে কেন? সে কাবা দেখ চুকি, কাবা তো দেখে ফেলেছো, কাবা কা কাবা দেখো, আসজ কাবার কাবা দেখবো। কেন? হজ করে চমক কাই কবুল করতে হবে মদিনায়। এটার নাম এটার নাম মসলকে আলা হযরতের বানানো মসলক নয়। বুখারীর হাদিস যখন আমার ইমাম আলা হযরত পড়েছে, তখন আলা হযরতের কলম বলছে মদিনায় যাওয়া হজের রুকন নয়। কথা ঠিক, হজ করবা মক্কায়, কবুল করাবা মদিনায়। কবুল করাবা কোথায়? মদিনা। এটা কোত্থেকে শিখছে? আলা হযরত ইমাম বুখারী থেকে শিখছে। সুতরাং নতুন কোন মসলকের নাম মসলকে আলা হযরত নয়, সাহাবীদের মসলকের নাম, ইমাম হাসানের মসলকের নাম, ইমাম হুসাইনের মসলকের নাম, সালাউদ্দিন আইয়ুবীর মসলকের নাম, আমার গৌসে পাকের মসলকের নাম, আমার হাজার মসলকের নাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মসলকের নাম, শাহ জালালের মসলকের নাম মসলকে আলা হযরত। এই কি আকীদা? না আকীদা কোনো ভিন্নতা আছে? নাই। আল্লাহর জন্য বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন, সময় আমার সংক্ষিপ্ত, সেই জন্য আমার বিদায়ের প্রায় ঘন্টা বেজে যাবে। আমি দ্রুত বলছিলাম, সবাই বলে হক, সবাই বলে কি? এখন মালিক আছে কোন দিকে জানার দরকার আছে না নাই? আল্লাহ সূরা মায়েদায় বলছেন ইন্নামা, নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে এটা শানে আউলিয়া কনফারেন্স, আজকে আউলিয়া কনফারেন্স। আসেন, আউলিয়া হে সাহেব কেবলা দেয় নাই, আউলিয়া হে শাহজাদা হুজুর দেয় নাই। আল্লাহ বলছে ইন্নামা, নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়ালিয়ুকুম, তোমাদের ওয়ালি হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের ওয়ালি। মালিক বুঝে গেলাম আপনি ওয়ালি, এরপর কি আর কাউরে ওলি বলবো নাকি শিরিক হবে? আল্লাহ বলে ওয়া রসুলুহু, আমার রসুলও তোমাদের ওয়ালি। আল্লাহ তুমি ওয়ালি, রসুলও ওয়ালি। সাহা আরও আছে। আমি বললাম মালিক আরও আছে। সাহা ওয়াল্লাযিনা আমানু, যারা সত্যিকার মুমিন তারা তোমাদের ওয়ালি। মালিক তাদেরকে চিনব কেমনে? আল্লাহ বলে আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, ওরা 24 ঘন্টা রুকুতে থাকে, তার মানে মাওলার জিকিরে ব্যস্ত থাকে। এখন ওলি মানে কি? আমার বাংলাদেশে অনেকেই মনে করে কাপড় খোলার নাম মনে হয় ওলি, সেই জন্য দেখবেন যে যত বেশি খুলতে পারে মানুষ তারে ওলি মনে করে। কিন্তু আমার রসুল বলে না না, কাপড় খোলার নাম ওলি না। শীতকালে
পুকুরে ডুব দেওয়ার নাম ওলি না, গরমকালে কম্বল পরার নাম ওলি না, আসমানে বাসার নাম ওলি না, পুকুরে হাঁটার নাম ওলি না। তু ওলি কারে কয়? আমার রসুল বলে ইজা রু জুকির আল্লাহ, ওলি তো তারে কয় জিনার চেহারা এই দুই চোখ দিয়ে দেখতে দেরি অটোমেটিক তোমার কলবে মাওলার জিকির শুরু হয়ে যাবে। এটার নাম ওয়ালি। এটার নাম কি? বেনামাজি অলির দরবারে আসলে নামাজি হয়। কথা ঠিক নেই? মদ সেবনকারী অলির দরবারে আসলে যাই নামাজে দাঁড়ায়। মা বাবার অবাধ্য সন্তান অলির দরবারে আসলে মা বাবার কদমে ফিরে যায়। এটার নাম ওয়ালি। তা আমার আল্লাহ বলছেন আমি তোমাদের ওয়ালি। তা আল্লাহ যখন ওয়ালি হয় তখন আল্লাহর নাম রব্বুল আলামিন হয়। আমার নবী যখন ওয়ালি হয় তখন নবীর নাম রহমতুল্লিল আলামিন হয়। আল্লাহর ওয়ালি যখন আমাদের ওয়ালি হয় তখন আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক হয়ে যায়। তাহলে আল্লাহ লাগবে কি লাগবে না? রসুল লাগবে কি লাগবে না? আল্লাহর ওয়ালি লাগবে কি লাগবে না? এরপর আল্লাহ আমাদেরকে বলছে মাই মাই মানে মান মানে যে ব্যক্তি মাইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, মালিক হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলাহু এবং আমার রসুলকে তার আকা হিসেবে গ্রহণ করেছে, তার উপর হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, আসল মুমিন আল্লাহর ওলিকে যে হাদি হিসেবে, রাহবার হিসেবে, পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছে, ফা ইন্না হিজবাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। তাহলে আল্লাহর একটা দল আছে না? নাই আছে। ডানে বলে উনি হক, আমি বলি আমি হক, তিনি বলে তিনি হক। সবাই যখন হকের বাজার বসাইছে, আল্লাহ বলে আমি বলছি কে হক? যে আল্লাহরে ওলি মানছে, আমার নবীরে ওলি মানছে, আল্লাহর ওলিকে ওলি মানছে, ফা ইন্না হিজবাল্লাহ, তারাই আল্লাহর দল। হুমুল গালিবুন, এই দুনিয়ায় আখিরাতে তারাই জিতবে। সুতরাং আল্লাহ একটা ফর্মুলা দিলেন, ফিলিস্তিন মার্কায়, সিরিয়া মার্কায়, লেবানন মার্কায়, হিন্দুস্তান মার্কায়। কেন কেন কেন? আল্লাহ বলে হুমুল গালিবুন, গালেব মানে জিতা। জিততে পারে না কেন? যখন বাতিল বলবে ইসলামী খেলাফত চায়, আল্লাহ বলে জিততে পারবে না। যেদিন আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেম নিয়ে মাঠে নামবে, আল্লাহ বলে সেদিন এই মাঠে ইসলামের বিজয় হয়ে যাবে। এর তাহলে এখন আসেন, আমি যেই দিকে চলে গেছিলাম সেই দিকেই শেষ দিকে চলে আসছি। তাহলে আল্লাহর ওয়ালির দলেই রসুলের দল, রসুলের দলেই আল্লাহর দল। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতই পারবে এই জমিন বিজয় আনতে। সেই জন্যই ইমাম মাহাদি আসবে। উনিকে আমার রসুল বলছে আল মাহাদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদি সাধারণ কেউ নয়, আমি নবীর বংশধর ফাতেমাতুজ জাহরার আওলাদ, আওলাদ রসুল। যেদিন সুন্নিয়তের দায়িত্ব ইমামত নিয়ে মাঠে নেমে যাবে, সেদিন ইসলামের বিজয় চলে আসবে। তাহলে সুন্নিয়ত ছাড়া বিজয় আসার কোনো সুযোগ। সেই জন্য সারা বাংলায় যত দল আছে সকলে একটা দল, সুন্নিয়ত মানতে হবে, সুন্নিয়ত বুঝতে হবে, সুন্নিয়তের পতাকায় আসতে হবে। এরপর বিজয় মাথার উপরে উঠবে। এর বাইরে বিজয় কখনো আসতে পারে না। তো বাস কথা আমার শেষ। কোরআনে কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ? তো কোরআনে যদি সন্দেহ না থাকে এতগুলো দল হইল কেন? প্রশ্ন আছে না? সন্দেহ যেখানে নাই দল নাই, সেখানে সন্দেহ যেখানে আছে দল আছে সেখানে। এখন আমি যদি আল্লামা সাহেব কেবলাকে বলি হুজুর আমার নবী হায়াতুন নবী নাম মরা নবী, সাহেব কেবলা বলবে অবশ্যই হায়াতুন নবী। আমি বলবো দলিল কি? সাহেব কেবলা বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা
মিনাল উলা। মামে বললেন নবী জিন্দা না, মরা। আমি বললাম দলিল কি? সে কোরআন বলে ইন্নাকা মাইয়াতুন। তাহলে বাক কয়টা হয়ে গেছে? দুইটা। এখন আপনারে যদি বলি আমার নবী কি এলমে গায়েব জানে, তখন আমি বলবো হ্যাঁ জানে। আমার আলা হজরতকে জিজ্ঞেস করেন, আই আমার ইমাম, আমার নবী কি এলমে গায়েব জানে? আচ্ছা এলমে গায়েব কারে কয়? আমি বলি দেওয়ালের পিছনে যেটা, এটার নাম এলমে গায়েব। প্যান্ডেলের বাইরে যেটা, এটার নাম এলমে গায়েব। আমার বেরেলির কলন্দর, বেরেলির চাটাই বসে বলছে তুই কি কোরআন পড়িস নাই? আমি বললাম পড়েছে তো। তুই আমার এলমে গায়েব নিয়ে কেন জিজ্ঞেস করছিস? আমি বললো কি বলবো? বলছো তুই জানিস না ও কাবা কাউসাইনে আও আদানা, তুই জানিস না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আসমান কার সৃষ্টি? আমি বললাম মাওলার সৃষ্টি। দেওয়ালের পিছনে এটা কার সৃষ্টি? আমি বলি মাওলার সৃষ্টি। প্যান্ডেলের বাইরে এটা কার সৃষ্টি? মালিকের সৃষ্টি। এটার নাম যদি এলমে গায়েব হয়, সবচেয়ে বড় গায়েব তো আল্লাহ। কথা ঠিক না? সবচেয়ে বড় গায়েব কি? আপনি ইয়া করে মানে হেলিকপ্টারে করে, রকেটে করে চাঁদে যাইতে পারবেন, কিন্তু আল্লাহরে দেখতে পারবেন? কিন্তু আমরা আল্লাহ হজরত বলে তুই রজব মাস পাস নাই? আমি বললাম রজব চলে, 26শে রজব পাস নাই? আমি বললাম কি হয়েছে? তোমার নবী সেই মালিকরে দেখে চলে এসেছে। কাবা কাউসাইনে আও আদানা। তো আমার আল্লাহ হযরত বলছে और कोई गायब किया तुमसे न हो भला जब न खुदा न छुपा तुम पे करो तो दरद। নবীরে কেমনে বলি ইলমে গায়েব জানে না? আরে যার চক্ষু থেকে খোদ মাওলা গোপন হইতে পারে নাই, তার চক্ষু থেকে সৃষ্টি জগৎ কখনো গোপন হইতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে আমার ভাইকে জিজ্ঞেস করে বলবে, উনি বলবে আলেমুল গায়েব, শুধু আল্লাহ, কেউ এলমে গায়েব জানে না। এখন কোরআন বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন বলে আমার কাছে সন্দেহ নাই। হ্যাঁ তোমার কাছে সন্দেহ নাই, তুমি কোরআন নিয়ে ও বলে নবী মরা, আমি বলি নবী জিন্দা। ও বলে নবী এলমে গায়েব জানে না, আমি বলি এলমে গায়েব জানে। তাহলে তো কোন গ্রুপ হয়েছে তো কোরআন নিয়ে। কোরআন বলে কথা শেষ হয় নাই তো। আমি বললাম কথা আরও আসেনি, আছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন পড়লে মুত্তাকি হেদায়ত পায়। ইমাম নসফি বলে as-সালেহিন, সালেহিনরা হেদায়ত পায়। ইমাম বুখারী বলে আমার আল্লাহ বলে মুত্তাকি হেদায়ত পায়, আল্লাহর ওলি হেদায়ত পায়। কোন দিকে দাড়ি বেশি এটা দেখার দরকার নাই, কোন দিকে জুব্বা বেশি এটা দেখার দরকার নাই, কোন দিকে পাঞ্জাবি বেশি এটা দেখার দরকার নাই, কোন দিকে মাদ্রাসা বেশি এটা দেখার দরকার নাই, কোন দিকে মুফাসসির বেশি এটা দেখার দরকার নাই। হুদাল লিল মুত্তাকিন, যেই দিকে আল্লাহর ওলি আছে এটার নাম হক, তাদের মাঝে কোনো বিরোধ নাই। একটু গভীর ভাবে যদি খেয়াল করেন, আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরীর যে আকীদা, শাহ পরানের সে আকীদা, শাহ পরানের যে আকীদা, শাহ জালালের সে আকীদা, শাহ জালালের যে আকীদা, শাহ আমানতের সে আকীদা, শাহ আমানতের যে আকীদা, সেই শাহ সিরকুটের সে আকীদা, সেই শাহ সিরকুটের যে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সে আকীদা, কুতুবউদ্দিনের যে আকীদা, নিজাম উদ্দিন আউলিয়ার সে আকীদা, নিজাম উদ্দিন আউলিয়ার যে আকীদা, মাইনুদ্দিন চিশতির সে আকীদা, মাইনুদ্দিন চিশতির যে আকীদা, ইমাম আলা হযরতের সে আকীদা, ইমাম আলা হযরতের যে আকীদা, বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকরের সে আকীদা, বাবা ফরিদউদ্দিনের যে আকীদা, হাসান বসরির সে আকীদা, হাসান বসরির যে আকীদা, ইবনে হাজার আসকালানির সে আকীদা, ইবনে হাজারের যে আকীদা, বদরুদ্দিন আইনির সে আকীদা, বদরুদ্দিন আইনির যে আকীদা, ইমাম মালিকের সে আকীদা, ইমাম মালিকের যে আকীদা, ইমাম শাফির যে আকীদা, ইমাম শাফির যে আকীদা, ইমাম হাম্বলির যে আকীদা, ইমাম হাম্বলির যে আকীদা, ইমাম আবু হানিফার যে আকীদা, ইমাম আবু হানিফার যে আকীদা, ইমাম গাউসুল আজম দস্তগীরের সে আকীদা, আমার গাউসে পাকের যে আকীদা, মহিউদ্দিন ইবনুল আরবির সে আকীদা, মহিউদ্দিন ইবনুল আরবির যে আকীদা, আমার ইমাম হুসাইনের সে আকীদা, আমার ইমাম হুসাইনের যে আকীদা, হাসান আল বসরির আকীদা সেটা, হাসান আল বসরির আকীদা যেটা, ইমাম হাসানের আকীদা সেটা, ইমাম হাসানের যে আকীদা, মাওলা আলীর সে আকীদা,
মাওলা আলীর যে আকীদা, উসমান যুন্নুরাইনের সে আকীদা, উসমান যুন্নুরাইনের যে আকীদা, ফারুক আযমের সে আকীদা, ফারুক আযমের যে আকীদা, সিদ্দিক আকবরের সে আকীদা, সিদ্দিক আকবরের যে আকীদা, আমার নবীর দেওয়া সেই আকীদা, আমার নবীর দেওয়া যে আকীদা, মাওলার পাঠানো সেই আকীদা, 1500 বছর আউলিয়ায়ে কেরামের এক অভিন্ন আকীদাকে বলা হয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তাহলে যালিকাল কিতাবু লা রাইবা, কোরআনে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, সন্দেহ নাই। এটা দেখতে হইলে দেখতে হবে কারে? আল্লাহর ওয়ালিগণকে। 1500 বছরে অনেকের নাম বাদ পড়ে গেছে, কারণ কন্টিনিউ বলতে গিয়ে আবার বলবেন না যে ওনামাকের নাম বাদ পড়ছে। না, আমার ইচ্ছা নাই, কিন্তু আমার ইচ্ছা নেই কারো নাম বাদ দেওয়া, মনে যা আসছে বলে ফেলছি। 1500 বছরে আল্লাহর ওয়ালিদের আকীদার মধ্যে কোনো ভিন্নতা আছে? ভিন্নতা আছে। কোথায় শাহজালাল, কোথায় খাজাই আজমির, কোথায় গৌসুল আজম দস্তগীর, একজন বাগদাদে, একজন আজমিরে, একজন সিলেটে, মোবাইল নাই লাইভ করার, কিন্তু আকীদা এক ও অভিন্ন রয়ে গেছে। এই আকীদা এক অভিন্ন থাকা, এটার নাম আহলে সুন্নত। এই আহলে সুন্নত ওয়াল জামাতকে এই এশিয়া উপমহাদেশে যার নামে চিনে, এটার নাম মাসলকে আলা হুজরাত। বাস এটার নাম মাসলকে। আমার হুজুর এটা দর্শে নিজামে দিছে। কি দিছে? দর্শে নিজামে। আমাদের সুন্নিয়ত রক্ষা করার দরকার আছে না নাই? আছে। বর্তমান জামিয়াতুর রেদা করিমিয়া তৈয়বিয়া, করিমিয়া তৈয়বিয়া, মানে জি আলহামদুলিল্লাহ, দুইবার কথা একসাথে আসি গেছে। দর্শে নিজামে। তো সুন্নিয়ত রক্ষা করার দরকার আছে না নাই? সুন্নিয়ত এটা উড়ে আসে নাই, এটা সমুদ্র দিয়ে বেশি আসে নাই, এটা বঙ্গোপসাগরের জোয়ার দিয়ে আসে নাই। সুন্নিয়ত আমার নবীর কদম থেকে এসেছে, এটা দলিলের মাধ্যমে এসেছে। দলিলের বাইরে কোনো সুন্নিয়ত নাই। এই দলিল মানুষের সামনে পৌঁছিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আছে। এই পৌঁছানোর জন্য আলেমের দরকার আছে না নাই? এই আলেমের কারখানা হচ্ছে দর্শে নিজামে। আসেন, নিজের ছাত্র ভর্তি করাইতে হবে, নিজের সন্তান দিতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। সবকে গিয়ে যখন আমরা এই দর্শের নিজামীকে সমগ্র বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, আলেম যখন মাঠে থাকবে, বাতিল পালানোর কোনো সুযোগ থাকবে না। বাস আমি আমার সংক্ষিপ্ত সময়ে আমি হুজুরদের দোয়ার চেয়ে এতটুকু বলেছি। ভুল হলে সব ভুল আমার ছিল, সঠিক বের হলে সবগুলো আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ছিল। আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক নসিব করো, এরপর আপনাদেরকে আমল করার